রসল ছিলেন সৌভাগ্যর ঈমান নিয়া নবী রসল ছিলেন সৌভাগ্যর ঈমান নিয়া বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো দাবি তাদের আহাদাই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে বিদায় নিল দিন ঈমান আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান খায় না খায় না রোজার মাসে খেলে বলছে যে সোগা আলসা পেটে ব্যথা এখন রোজা পারো না না বুঝছেন না। আচ্ছা এই মুসলমান যদি কবরে ঢোকে আর কেমন অবস্থা হবে? ওকে রোজার মাসে সব অসুখ দেখায় আর আপনাদের দিকে সকালে মর্নিং ওয়াক হয়, জোরে বলেন মর্নিং ওয়াক হয়? মর্নিং ওয়াক হয় না, এখন হাঁটাহাঁটি শুরু হয়েছে। হাঁটাহাঁটি বুঝেন তো, লেফট রাইট। সকাল বেলায় ফজরের সময় বুড়া বুড়ি চূড়া ছুড়ি যা আছে দৌড়ছে। জিজ্ঞাসা করছে কি হয়েছে? ডাক্তার বলেছে 2 কিলোমিটার দৌড়তে হবে। ডাক্তার বাবু বলেছে 2 কিলোমিটার দৌড়তে। সেদিন থেকে আর কামাই নাই, চলছে। আর মৌলবি প্রতিদিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, 5 ওয়াক্ত ডাক দেয়, খবর নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আপনার বলে আছে তোমার উপকারী আপনার বলে আছে কাজ, যাতে সব আপনার অপবিত্রতাকে দূরে রাখে। কানে হেডফোন লাগিয়ে দিয়েছে, ঢুকে না। আর ডাক্তার বলেছে যদি না পড়ো তো তোমার বিয়ারিং আপনার জাম হয়ে যাবে, বিয়ারিং জাম হয়ে যাবে, সুগার বাড়বে, এটা হবে ওটা হবে, কোলেস্টেরল হবে। তার জন্য 200 মিটার। আর ফজর যদি বলছে তো চাচার ঘুম ভাঙে না, ওরে গরম পানি ছাড়া উজু করতে পারে না। এরকম মুসলমান আপনার বলা হয়েছে যদি থাকে কবরস্থান সাবধান, বেশি দূরে নাই, সাবধানে কবর। কখন কার টিকিট কনফার্ম হবে বলা মুশকিল, কখন কার টিকিট কনফার্ম হবে বলা মুশকিল। আরে নবী রাসূল এসেছিলেন সৌভাগ্যর ঈমান নিয়া বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান দাবি তাদের আহাদাই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান। খেতে দেখি পশুর মতো, সেই শরীর যাবে জাহান্নাম দাবি তাদের আহাদাই মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে গানে বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা। গান বাসি আর ঢোল কাশা পুরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আহাদাই মুসলমান বিদায় নিল দিন ঈমান
আরে হালাল হারাম নাই খোভেদ পশুর মতো ভরাই পেট হালাল হারাম নাই খোভেদ পশুর মতো ভরাই পেট রাখো তো সেরা খাচি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায়ী নিলা দিন ঈমান আরে আরে কত দেখি সিনেমা ওকি নিজে গিয়ে মারে টোকি কত দেখি সিনেমা ওকি নিজে গিয়ে মারে টোকি উল্টো ছবির রূপ দেখা যায় হাইর পাগল মুসলমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায়ী নিল দিন ঈমান আরে মেয়ে জাতির বেহাপনা ঘরে ঘরে হচ্ছে যে না মেয়ে জাতির বেহাপনা ঘরে ঘরে হচ্ছে যে না যারো দর্শনতার বেড়ে যাচ্ছি খোঁজ রাখি না মুসলমান দাবি যাদের আহাদই মুসলমান বিদায়ী নিল দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনার বললেন সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 এর মধ্যে মহান আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাতের ঘুম হারাম করবে কি আমার সাজদায় অর্থাৎ নফল পড়ে যারা কাটাবে আমি আল্লাহ পাক তাদেরকে প্রেমিক প্রেমিকার দরভক্ত করব ওই হাসরের ময়দান কঠিন ময়দান হবে আমার বিশ্ব নবী বললেন সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদিও না সাত শ্রেণীর মধ্যে যদি ঢুকতে পারো হাসরের ময়দানে চিন্তা থাকবে না নাফসি নাফসি করে ছোটাছুটি করবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা করা হবে আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন হাদিসটি বুখারী শরীফ কিতাবুল আযানে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে নবী বললেন সাহাবারা এক নম্বরে যারা আল্লাহর আরশের আজিমের নিচে জায়গা পাবে এরা হলো পৃথিবীর জমিনে দ্বীনের আপনার দেশের নেতা জনে বলুন সুবহানাল্লাহ নবী বললেন ইমামুল আদিল শাসরুলার যাকে বলা হয় যিনি ন্যায়পরায়ণ দেশের শাসক হবে দেশের যিনি মোড়ল হবে দেশের যিনি নেতা হবে নেতৃত্ব দিবে নবীর সুন্নতি তরিকায় আপনার নবীর সুন্নাতকে যদি ওয়াকিল বাহাল করে আমার নবী বলেছে আমার সাহাবারা আমার আপনার ডুবে যাবার সুন্নাতকে আমার উম্মত উম্মতানি যদি পৃথিবীর জমিনে ওয়াকিল বাহাল করে যদি জাগ্রত করে দেয় আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে আল্লাহ এতই মর্যাদা দান করবে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে 100টা শহীদের দরজা দেওয়া হবে এই নেতার জায়গাটা আরশের নিচে আল্লাহ পাক বানাবে আপনার নেতার নেতৃত্বটা কেমন হবে নবীর সুন্নতি তরিকায় হবে না আপনার বলে হাতে বেকার ভাতা মারতে হবে না আপনার কাটমানির টাকা মারতে হবে না জব কার্ডের টাকা মারতে হবে মুসলমান রাস্তার টাকা মেরে সুন্নাত আদায় হবে বিধবা ভাতার টাকা মেরে আপনার হবে পৃথিবীতে এমন নেতা বাড়িয়েছি যারা স্বামী হারা বিধবা মা 1000 টাকা করে পায় এই হারাম খোররা 1000
টাকা দেবার ভয়ে বলছে তোমার ফিঙ্গারপ্রিন্ট আপনার খারাপ, অতএব তোমার ফিঙ্গারপ্রিন্টে ওঠে না। মুসলমান, আপনাকে পৃথিবীতে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নেতা আছেন, দেশের জনগণের কল্যাণ করবেন। বুখারী শরীফে এসেছে নেতার জায়গাটা আল্লাহ পাক এত সুন্দর দিবে, ওই জায়গাটা আরশের নিচে হবে। তবে ওই নেতাকে আপনার বলে আছে বিচার যখন করবে তখন হাদিস আর কোরআন খুলে বিচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নেতার নেতৃত্ব শুনে জনগণ জন খুশি হয়ে যায়, দেশের মানুষ যেন অধিকার পায়, কারণ আপনার পৃথিবীর জমিনে এই নেতার জায়গাটা আরশের নিচে হবে। আর আমাদের দেশের নেতাদেরকে দেখলে মনে হয় এরা আপনার দিনে ডাকাত করে বাবা, রাত্রে চোর চুরি করে, আর এরা ডাকাতি আপনার করে দিনের বেলায়। দেখবেন অনেক আপনার বলে আছে নেতা আছে, তবে সব নেতা নাই, ভালো কিছু আছে বলে রাস্তাঘাট দেখা যায়। পৃথিবীর জমিনে কাটমানির টাকা যদি না মানে, বিধবা ভাতার টাকা যদি না মানে, বেকার ভাতা যদি না মানে, কোদালের বাট দেখে নেতা যদি না হয়, জনগণের নির্বাচিত যদি নেতা হয়, চাকরি দিব বলে টাকা লাবার পরে বাথরুমের ফিলাক্সে ভরার টাকা জায়গা নাই, পৃথিবীর জমিনে রাস্তার টাকা না মেরে জনগণের কল্যাণ করবে, আমার নবী বলেছি ওই নেতার জায়গাটা আমার আল্লাহ পাক আরশের নিচে বানাবে। আরশের নিচে জায়গা হবে। অনেক ব্যক্তি বলে আমরা রাজনীতি করি তো এর জন্য সব সময় যেতে পারি না। আরে রাজনীতি আপনার চাইতে আপনার মুঘল সাম্রাজ্যের বাদশারা কম জানতেন? বাদশাহ আওরঙ্গজেব তিনিও রাজনীতি করেছেন, গোটা ভারতবর্ষের তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আর গ্রামের আপনার বলা হচ্ছে মেম্বার, একটা গ্রামের 1000 ভোটের মাথা নাকি, তাই আর নামাজের খবর নাই। শুক্রবার কবে তো ওরে বসরে কাজের দিনে শুক্রবার, কাজের দিনে শুক্রবার, কাজের দিনে শুক্রবার না শুক্রবারের দিন কাজ? শুক্রবার শুক্রবারের দিনই আছে। জীবনে আপনি দেখেছেন মঙ্গলবার ছিল হঠাৎ করে শুক্রবার আজ হয়ে গেল? কাজের দিনে শুক্রবার নয়, শুক্রবারের দিনে কাজ। কাজ তো আপনি বানাইছেন রুটিনে। কিছু লোক আছে শুক্রবারের দিনে কাজকে করে ভালো জানে, আবার লেবারও নেয় না, আজ কাজ কম হবে, ঠিক না বেটি? আজ কম হবে এর জন্য নেয় না। আমার মুসলমান রাগ করছেন নাকি আমার কথায়? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ও নেতার নেতৃত্ব যদি আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় হয়ে যায়, জনগণের যদি আপনার কল্যাণ করে, জনগণের যদি উপকার করে, কোরআন খুলে যদি বিচার করে, আল্লাহ পাক ওই নেতার জায়গাটা আরশের নিচে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলবে কি যদি মসজিদে নিরীহ মানুষ দাঁড়িয়ে যায়, বলে 10 জন দাঁড়িয়ে যাবে না, আমার আপনার কথা আছে। নেতা বলতেছে সব কথা মসজিদে হয় না। আমাদেরও কিছু মুরল মাতাব্বর বলছে এই বাইরে চলো, বাইরে এখানে হবে না। মুসলমানদের পার্লামেন্ট হচ্ছে মসজিদ। মুসলমানদের পার্লামেন্ট কি? মসজিদ। আপনার সমস্যার কথা মসজিদে বলবেন। ও ভালো করে জানে যে এখানে যদি আপনার বিচার করি তো টাইম তো পাবো না, আর বুদ্ধিও ছানতে পাবে না। ওকে বের করে বলছে চলো এগুলো না হবে না, কোথায় যেতে হবে থানায়, মানে এদিকে টানবার ওদিকে ছানবে। এরকম হয় না? মসজিদে বিচার করেন। মুসলমানদের আপনার পার্লামেন্ট হচ্ছে মসজিদ। আল্লাহর ঘরে যদি বিচার হক না হয়, কোথায় হক বিচার করবেন? আল্লাহর ঘরে যান। বিশ্ব নবীর জীবনে আপনি আলগা করেছেন, আমি নবীর জীবনী শুনি তো নবী বিচার করেছেন তো কোনদিন আপনার জঙ্গলে যে, থানাতে যে, অফিসে যে না, নবী বিচার করেছেন প্রত্যেকটা বিচার মসজিদে বসে। হযরত আলী বিচার করেছেন মসজিদে, হযরত আপনার ওমর ফারুক আজম বিচার করেছেন মসজিদে। মসজিদে বিচার করবেন, হক বিচার হবে। আর আমাদের লোক বলছে মসজিদ থেকে পালিয়ে যা, তাড়াতাড়ি যত পালাবি, কারণ পোল্টিবিট করবে, মিথ্যা ছানবে, এর জন্য মসজিদে হবে না। জনগণের কল্যাণ করতে হবে। এই জনগণের কল্যাণ করবে আপনার একটা কথাই বেরিয়ে গেল, আমার না বলা হয় না। পৃথিবীর জমিনে জবরদস্ত একজন বাদশা ছিলেন, নাম হলো বাদশা জাহাঙ্গীর। নিজের বিবির বিচার করেছে। আর এখন মোড়ল আর মৌলবি আপনার হাফেজকারী যেই হোক না কেন, আমরা আমাদের আপনার নিজের বিচার আমরা নিজে করতে পারি না। পারি বাপ? নিজের বিচার পারি? নিজের বিচার নাই। মোড়লের ছেলে 60 বছর হলে পাগলা,
মেরে চলে এসেছে, বলছে পাগলার কথা ছাড়ো, পাগলা মোড়লের ছেলে 60 বছর হলো পাগলা। একটা লোক বলছিল যে হ্যাঁ গো মৌলবীর ছেলে যদি যাই নামাজে প্রস্রাব ফিরে তাহলে বলে নামাজ হয়ে যাবে। আমি বলছি আস্তাগফিরুল্লাহ, কে বললো? তো বলছে একজন বলছে। এই রকম কেউ আপনার যদি নাদান হয় তাহলে হবে? মৌলবীর ছেলের প্রস্রাব যতটুকু নাপাক, আপনার ছেলের প্রস্রাবও ততটুকু নাপাক, ঠিক না বেঠি? বিচার করতে হবে কোথায়? মসজিদে। আল্লাহর কোরআন খুলে, আল্লাহর একজন আপনার বান্দা নাম হলো বাদশাহ জাহাঙ্গীর, বিচার করেছিলেন কোরআন খুলে। কি খুলে? আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জানিয়ে দিই, ও বাদশাহ আপনার জাহাঙ্গীর তদানীন্তন কালে গদিত অধিষ্ঠিত ছিলেন, আল্লাহর একজন প্রেমিক বান্দা। জীবনে বিচার যখন করতেন আল্লাহর কোরআন খুলে আর আমরা বিচার করলে আপনার বলা হয়েছে টানি আর বিচার করি না। পৃথিবীর জমিনে বাদশাহ জাহাঙ্গীর বিচার করতেন আল্লাহর কোরআন খুলে। বাবা বিবি আপনার বলে হয়েছে, তার নাম ছিল নূরজাহান, পূর্ব নাম ছিল মেহরুন্নেসা। বাসরাত্রিতে সুন্দর চেহারা দেখে অবাক হয়ে গেলে বলে, বিবি আমি তোমার নাম দেব নূরজাহান, কারণ জগতের আলো তোমার নাম দিলাম। এ বিবি তোমাকে দেখে আমাকে ভালো লাগে, এই জন্য তোমার নাম দিলাম নূরজাহান। বিবি আপনার নূরজাহান বাসরাত্রির পরে আপনার কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, স্বামী গো আমার মনের একটা আপনার বাসনা পূর্ণ করতে হবে। বলে কি? বলে আমাকে একটু বন শিকারে যেতে দিতে হবে। যত মৌলবি মাওলানা হাফেজকারী হও না কেন, যদি বিবি চায় পূর্ণ করতে দিতে হবে, না হলে বিবি আউট অফ মার্কেট হতে পারে। আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তোমার শরীর যাবে জাহান্নামে পরে পুরুষ দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আগে কালের মা বোনেরা রাস্তার মাঝে চলতো তাহারা, পুরুষ দেখলে ঘুমটা দিত আঁচল টেনে, পুরুষ দেখলে ঘুমটা দিত আঁচল টেনে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের মা বোনেরা রাস্তার মাঝে চলে তাহারা, আবার পুরুষ দেখে মুচকি হাসি মারে বারে বারে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহুম্মা। এই আওয়াজটা খুব প্যাট প্যাট করছে, বলছে আওয়াজটা একটু এর কমাও তো। এই বক্সের আওয়াজটা একটু কমাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলছিলাম বাদশা জাহাঙ্গীরের কথা। বিবি নূরজাহান পর্দার মধ্যে থাকতে হবে, কারণ আল্লাহ কোরআনে বিধান দিয়েছে রে বিবি। সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 26। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া বানি আদম, হে বানি আদম, মানে হে বানি আদম সন্তান। আমাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেছে, হে বানি আদম, আদমের সন্তান তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কাদ আনজালনা আলাইকুম লিবাস, আমি আল্লাহ পাক তোমাদের জন্য লিবাস দিয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, আমি তোমাদের জন্য লিবাস পাঠিয়েছি। আপনার বলে আছে লিবাস, আপনার লিবাস ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার বান্দা
বান্দা বান্দি রে, বান্দা বান্দি তোমরা শোনো, তোমাদের জন্য লিবাস পাঠিয়েছি, অর্থাৎ আপনার আল্লাহর দেওয়া লিবাস পরতে হবে। কেউ মিঠুন চক্রবর্তী কে বলল, কে আপনার অভিনয় করলো হবে না। বর্তমানের যুবকেরা পোশাক পরে, হাঁটু ছিঁড়া প্যান্ট না হলে হয় না, চুল যদি ধারা না কাটে তাদের হয় না, যদি আপনার বলে হয়েছে আপনার পায়ে গাঁটুর নিচে যদি না হয় হবে না। আর মেয়েরা আপনার বলে হয়েছে, এরা যদি আপনার বলে হয়েছে উলঙ্গ না হয়, অর্ধ উলঙ্গ না হলে পড়বে না। আল্লাহর কোরআন বলল না না, আমি আল্লাহ লেবাস পাঠিয়েছি, ওই লেবাস পরো। লিবাস তাকওয়া, তাকওয়ার পরেজগিরি তার লেবাস পরো, ওই পরেজগিরি তার আপনার লেবাস খয়, আপনার জালিকা খয়, এটা হলো উত্তম। আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছে এই পোশাক উত্তম পড়তে হবে। আল্লাহ পাক আপনার কোরআন শরীফের মধ্যে আপনার জানিয়ে দিয়েছে এই বিবি পৃথিবীর জমিনে তুমি চলে যাবে, তোমার যদি আপনার যাবাতে এ বিবি কেউ আপনার বিপর্দা হয়ে দেখালায়, তোমাকে যদি বেপর্দা অবস্থায় দেখে, তাহলে আমাকে আল্লাহর কাঠগড়াতে হাজির হতে হবে। এ বিবি তোমাকে আমি বেপর্দা করতে পারবো না। স্বামী আপনার যখন বলেছে, বিবি নূরজাহান ডাক দিয়ে বলল, বলে স্বামী আমি আপনার বাড়িতে থাকি, জীবনে কোনোদিন বেপর্দা হয়নি, আমি জঙ্গলে যাব তাও আমি বেপর্দা হব না। বাড়িতে যখন থাকে তখন আপনার বলা হয়েছে পর্দার সঙ্গে থাকে, আবার বাইরে যাবে পর্দার সঙ্গে। এ বিবি নূরজাহান আপনার দাবি করলো, একটা আপনার দাসীকে নিয়ে আপনার ঘোড়ার উপর আরোহণ হয়ে বিবি নূরজাহান গেল। বাবা স্বল্প সময়ে বলি আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গেল। বিবি নূরজাহান একটা হরিণ সকাল বেলাতে দেখতে পেয়ে অবাক হয়ে গেল, সুন্দর চেহারার অধিকারী হরিণটা। এই হরিণ দেখে আপনার বিবি ডাক দিয়ে বলে, এ দাসী রে, আমাকে একটু মারার জন্য একটু সুযোগ করে দাও, আমি আপনার হরিণটা ধরবো, নিয়ে যাবার পর লালন পালন করবো। বিবি নূরজাহান হরিণ দেখে আপনার তীর মারবি তো মার, এমন একটা তীর আপনার চালিয়ে দিল। কিন্তু বাবা তীরটা যদি চলে যায়, ওই তীর কখনো ঘুরে আসে না। ও মুসলমান, তীরকে ঘুরিয়ে আনা যায় না। বিবি নূরজাহান তীর চালালো, কিন্তু তীরটা বাইপাস চলে গেল, হরিণের আপনার গায়ে বিদ্ধ হলো না। 3 দিনের অনাহার এক কাঠুরিয়া ছিল, ওই কাঠুরিয়ার সিনাই বিদ্ধ হয়ে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, ইজা জাআজালুহা, তুমি আপনার বলে হাতে নিয়ে তোমার যখন সময় হয়ে যাবে, মৃত্যুর যখন টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুনু ইদরকুমুল মাউত, এ বান্দা বান্দি রে, তুমি যেখানেই থাকো না করো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে, তুমি যদি আপনার বলা হচ্ছে বাক্স বানিয়ে লোহার বাক্সের ভিতরে যদি আত্মগোপন করো, তবু তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাকের আপনার কোরআন সাক্ষী দেয়, পৃথিবীর জমিনে বিবি নূরজাহান আপনার তীর মেরেছে, আর লাগবি তো লাল, ওই কাঠুরিয়ার সিনাই লেগে গেল। 3 দিন ধরে খাবার জলেনি, বাড়িতে তার খাবার নাই। বিবি ছিল আপনার বলে হাত অর্ধাঙ্গিনী, তিনি ছিলেন আপনার কাঠুরিয়ার নেককার। যেই দিন কাজ করে আসে, আসার পরে 2 মুঠো যখন অন্ন জোটে, বিবি আপনার খুশি হয়ে যায়। আর যদি কাজ না বহে, তবুও কোনোদিন জ্বালা যন্ত্রণা দেয় না, কোনোদিন আপনার বলে না হে স্বামী আপনার ঘরে আমার আসার পরে অশান্তি জবানান জলে, এ স্বামী আপনার ঘরে আসার পরে আমার আপনার বলে হয়েছে অনাহারে দিন কাটাতে হয়, এ কথা বলে না। কারণ স্বামীর খিদমত করলে আল্লাহর জান্নাত হালাল বানিয়ে দিবে। ও পৃথিবীর আপনার নারীরা, আপনাদেরকে বলতে চায়, ও কাঠুরিয়ার আপনার বিবি আপনার 2টো সন্তান ছিল, এ কাঠুরিয়ার বিবি আপনার বলে আছে সন্তান দুটোর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ও স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে খাবারের জন্য দাবি করিনি, ইনকামের জন্য দাবি করিনি, পোশাকের জন্য দাবি করিনি, আপনি যেটা এনে দেন ওটাই খাবার খেয়ে পার আল্লাহ পাকের জাবন্দি করি। কিন্তু 3 দিন হয়ে গেল, এই ছেলে দুটির মুখে অন্ন দিতে পারিনি। আমার আঁচল ধরে কান্না করে, ওগো আমার আপনার স্বামী, ওগো আমার আপনার শিরোনাথ, আপনি কি আমার মুখে হাসি ফোটানো বাদ দিয়ে আমার ছেলে দুটির মুখে একবার হাসি ফোটাতে পারবেন না? কাঠুরিয়ার বিবি কাজে গেল, কাঠুরিয়া কাজে গেল, কাজ আপনার বইল না। রাত্রিবেলা
বেড়ায় স্বামী স্ত্রীতে যুক্তি করে, বিবি রে যদি আপনার কাজ না বহে কি করে রোজগার করা যাবে? আপনার স্ত্রী পরামর্শ দিচ্ছে, স্বামী গো গোটা বিশ্ব পড়ে আছে, আল্লাহর অভাব নাই, জঙ্গলে কাঠ কাটবেন আর লকড়ি আপনার কাটার পরে বিক্রি করবেন, যা পয়সা পাবেন ওই দিয়ে দুমুঠো অন্ন হয়ে যাবে। কারণ আপনার ইনকাম করে খেতে হবে, চুরি করে খাওয়া যাবে না, সে খাওয়া আমাদের পছন্দ নয়। কারণ রাসূল বলেছে তোমার শরীর থাকতে চাইবে না, হাত আপনার পাছা পছন্দ করে না। আমার নবী বলেছে ভিক্ষাবৃত্তি আমি রাসূলুল্লাহর কাছে পছন্দ নয়। ভিক্ষাবৃত্তি আমার কোন সাহাবী যদি করে, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার আপনার শরীর আছে। একজন সাহাবী বলল, নবীজি আমার বাড়িতে অনাহারে আমার দিন কাটে। নবী বললেন কিছুই নাই বলে কিছু নাই, একটা শুধু পিয়ালা, ওই পিয়ালাটা নবী বিক্রি করে একখানা কুড়োল কিনে দিলেন। ওই কুড়োল আপনার নিয়ে দাও, কর্ম করো, কাট কাটো, বাজারে বিক্রি করবে, যা পাবে তাই দিয়ে সংসার চালাবে। এ মুসলমান কর্ম জীবনটাকে আমার রাসূলুল্লাহ পছন্দ করেছে। তাই আপনার কাটুরিয়ার বিবি বলল আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলবো, আমি কর্ম করে খাবো স্বামী, আমি ভিক্ষাবৃত্তি পছন্দ করি না, তবে লকড়ি কাটতে দান। তাই আপনার স্বামীর আপনার বলে হাতে লকড়ি কাটতে আগমন হলো, ও কিন্তু লকড়ি কাটা হলো না, আপনার সিনাই বিদ্ধ হয়ে গেল তীর। এই তীর বিদ্ধ হওয়ার কারণে আপনার বলে হাতে বিবি নূরজাহান চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, কাঠুরিয়া সেখানে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঠুরিয়ার আপনার যখন ইন্তিকাল হয়ে যায়, এই বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান মনে মনে চিন্তা করে, হাই আল্লাহ আমার স্বামী ন্যায়পরায়ণ, জীবনে কোনোদিন অন্যায় করে না, অন্যায়কে সহ্য করে না। মাবুদ আজ আমার স্বামী যদি জানতে পারে কোরআন অনুযায়ী বিচার করলে আমার আপনার কোনো আপনার খাতির নাই। কাঠুরিয়ার বিবি এইদিকে বাড়িতে সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান হলো, কাঠুরিয়ার বিবি নামাজ পড়লেন। কাঠুরিয়ার বিবি নামাজ তেলাওয়াত করে যাই, নামাজের পাটে বসে আছেন। ছেলে দুটি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসার পর আপনার ওর উপর বসে মায়ের চেহারার দিকে বলছে, মা এ জননী খাবার কি জুড়বে না? 3 দিনের অনাহার, আল্লাহ কি খাবার দেবে না? মা চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল। বেটা আল্লাহ রুজির মালিক, আল্লাহ যাকে চাইবে হিসাব দেয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ যাকে চাইবে হিসাব দেয়, ঠিক না ঠিক না? আল্লাহ পাক দিলে হবে। এ বেটা চোখের পানি ছেড়ে কাঁদিও না। আল্লাহর আপনার বলে আছে বান্দা দুটি মায়ের আঁচল ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলো। ওগো মা, আমরা গরিবের জন্য আমাদেরকে নসিবে খাবার জুটবে না। বাপ আপনার বলে হাঁচো চোভ, তোমার আব্বা জান গেছে কর্মজীবনে, তোমার আব্বা আসবে বেশি করে খাবার নিয়ে আসবে, তার জন্য আসে না। মা আপনার পৃথিবীর জমিনে আপনার ছেলেদেরকে সান্ত্বনা দেয়, আপনার জোরে কাঠুরিয়া মারা গেছে এটা খবর নাই। আল্লাহর আপনার বান্দি মাগরিব হয়ে গেল, এশার নামাজের আজান হবে। এশার আজানের যখন ধরি উচ্চারণ হলো, এশার আজানের আপনার সময় আপনার কাঠুরিয়ার বিবি তাড়াতাড়ি ওযু করে এশার নামাজের জন্য দাঁড়িয়ে গেল। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পর তাসবিহ তাহলিল করে আপনার বলে হাতে রাত্রি কাটাবে। ছেলে দুটো হাউ হাউ করে কান্না করতে করতে আঁচল ধরে ডাকতে লাগলো, মা আমাদের 3 দিনের ক্ষুধা সহ্য হয় না, আব্বা জানে এখন আসলো না, আব্বা কি ফাঁকি দিবে নাকি? মা বলছে, বেটা রে তোমার আব্বা জান ফাঁকি দেবার মতো নয়, তবে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছে। আল্লাহ পাক আপনার বলে হাতে আমাদের সঙ্গে থাকবে। এ বেটা কান্না করিও না, তোমরা একটু ধৈর্য ধারণ করো। রাত্রি যখন গভীর হতে যাবে আপনার কাঠুরিয়ার বিবি একটু আপনার যাই নামাজের পাটিতে আপনার বলে হাতে তন্দ্রা গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বাবা তাহাজ্জুদের নামাজ আপনার পড়ার জন্য একটু ঘুমাতে যাবে, ঘুমের পরে আবার তাহাজ্জুদ পড়লেন। বাচ্চা দুটিকে আপনার উঠিয়ে দেখেন
আপনারা কথা কম বলবেন, তাহলে আমার বলতে ভালো হবে, বুঝতে পারছেন? আর যদি কথা বলেন আমি বুঝাতে পারবো না, ঠিক না বে ঠিক? কথাটা কম বলবেন তাহলে ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাঠরিয়ার বিবি আপনার ডাক দিয়ে বলে, স্বামী আপনি কোথায় কেন আসেন না? কিন্তু খবর কোনো নাই, কারণ কাঠরিয়া তো আপনার মারা গেছে। আপনার ছেলে দুটিকে ডাক দিয়ে বলল, বাবা তোমার আব্বা উত্তর দিচ্ছে না, নিশ্চয় পরে আসবে রে বাবা, তুমি একটু চুপে যাও, তোমরা কান্না বন্ধ করো। তাহাজ্জুদের নামাজের পরে নিজের ক্লান্তি দূর করার জন্য কাঠরিয়ার বিবি যেমনি ফজরের আগা পর্যন্ত ঘুমাবে, এইভাবে যেমনি ঘুমাতে যাবে, আর আপনার স্বপ্ন যোগে দেখতেছেন আল্লাহ যেন দেখায়, ও কাঠরিয়ার বিবি আর ঘুমায়ও না, তোমার আপনার স্বামী আর পৃথিবীতে আসবে না, কারণ তোমার স্বামীকে বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান আপনার তীর বিদ্ধ করে আপনার বলে হয়েছে মার্ডার করেছে। কাঠরিয়ার বিবির ঘুম ভেঙে গেল। আল্লাহ এত স্বপ্ন দেখলাম ভয়াবহ, এই স্বপ্ন দেখে স্বামীর প্রতি ভক্তি যাদের আছে বাবা, এদের তো ঘুম হবে না, এরা তো ঘুমাতে পারবে না, এদের ঘুম আপনার বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনার নেচার খারাপ হয়, স্বামী যদি মারা যায়, তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ পৃথিবীর জমিনে আপনার মনে হয়েছে স্বামীর আপনার ভক্তি থাকতে হবে, আর স্বামীর ভক্তি না থাকলে আপনার সব বেকার হবে। স্বামীর ভক্তি লাগবে। অনেক স্ত্রী আছে, স্বামী আছে, তাও পরকিয়া করে, করে না করে না? অনেক আপনার ছেলে আছে, স্ত্রী আছে, স্ত্রীর হক দিতে পারে না, পরকিয়া করে। শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে 3 দিনের দুনিয়ায় তামাশা করলে হবে না, আপনার চলে যেতে হবে কবরে সবাইকে। অতএব কবর কাউকে রিহাই দিবে না, কবরকে সাক্ষী রেখে কবরের দিকে তাকিয়ে রাসূল বলেছে, তোমাদের যদি মুখে হাসি ফোটে তো মৃত্যুকে একটু স্মরণ করো, মৃত্যু স্মরণ করলে হাসি বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে কাঠরিয়ার বিবি আপনার কান্না করতে লাগলো, আল্লাহ পাক আমার স্বামীকে আল্লাহ পাক আপনার মার্ডার করেছে, আপনার মার্ডার করেছে আপনার বাদশা জাহাঙ্গীরের বিবি। ওগো আল্লাহ, এই ঘটনা তো বলা যাবে না, আপনার যদি স্বপ্ন আপনি দেখেন বাস্তবে পরিণত হবে না, কারণ স্বপ্নের কথা স্বপ্ন থেকে যায়, স্বপ্নের কথা বাস্তব হয়ে যায় না। রাতে অনেক স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন হলো দিন প্রকার, একটা হলো রুহানি স্বপ্ন, একটা হলো শয়তানি স্বপ্ন, একটা হলো নাফসানি স্বপ্ন। আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফের মধ্যে আছে, যদি কেউ রুহানি স্বপ্ন দেখে, নবুয়তের 70 ভাগের 1 ভাগ দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই স্বপ্নটা আল্লাহ প্রদত্ত হয়ে যায় যদি কেউ নবীকে দেখে, 100% দেখে নিল, মক্কা মুআজ্জামা করলো, সে আপনার ভালো দেখলো, নামাজ পড়লো ভালো দেখলো। আমরা অনেকে স্বপ্ন দেখি রাত্রি বেলাতে 3 তলায় হুইল চেয়ারে ঘুরতেছিল, যেমনি স্বপ্ন ভেঙে গেল, আপনার বাসে আপনার বা আপনার নিজের বাড়িতে গাছতলাতে আরাম করতেছি। অনেকে স্বপ্ন দেখে বাচ্চারা প্রসাব ফিরে বাইরে, কিন্তু বাবা বাইরে না, বিছানা কমপ্লিট করে দেয়। আল্লাহর নবী বলেছে, এই রকম স্বপ্ন যদি দেখো, বুখারী আর মুসলিমে আছে, তাহলে তাড়াতাড়ি পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমিন শাররি ফি হাজিকি দুইয়া। এটা বলে দাঁড়িয়ে যাবার পর 3 বার বাম দিকে থুতু ভালো। আর স্বপ্ন তোমরা দেখবে না, খারাপ স্বপ্ন পড়বে না, শয়তান প্ররোচনা দিবে না, তোমাদেরকে বাঁচিয়ে নেবে আল্লাহ। কিন্তু মুসলমান পারি না, স্বপ্ন দেখার পরে সবার সাথে শেয়ার করা হয়। আপনার আরেকটা স্বপ্ন হলো নাফসানি, দিনে যা টেনশন করবেন রাতে তাই ভুল বকবেন, ওটাকে নাফসানি বলা হয়। আল্লাহর আপনার বান্দি কাঠরিয়ার বিবি স্বপ্ন দেখলো, পৃথিবীর জমিনে আল্লাহর আপনার বান্দি কাঠরিয়ার বিবি আপনার আবার 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করলো, আল্লাহ গো আমি কার বিরুদ্ধে মামলা করব? কাঠরিয়ার আপনার বিবি হয়ে রাস্তার ফুটপাতের একজন মেয়ে হয় বাদশা হারুনা, বাদশা আপনার জাহাঙ্গীরের বিবির বিরুদ্ধে মামলা করা যাবে না, কারণ বাদশার বিরুদ্ধে মামলা করতে গেলে আপনার ক্ষমতা লাগবে, ঠিক না বেঠিক বাবা? প্রধান বিরুদ্ধে আপনার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, আপনার মামলা গ্রহণযোগ্য হবে না, আপনার ডায়েরি জমা নেবে না, উকিল আপনার হয়ে
কাটবে না, আপনার হাকিম আপনার পক্ষে রায় দেবে না। পৃথিবীর জমিনে কাঠুরিয়ার বিবি 2 রাকাত নামাজ পড়ে আবার ইস্তেখারা করে আবার ঘুমিয়ে গেল। আল্লাহ জানা আবার স্বপ্ন দেখায়, এ কাঠুরিয়ার বিবি আর তুমি ঘুমিয়ে থাকিও না, তোমার স্বামী আর আসবে না। স্বামী স্বামী করে চিৎকার করলে তোমার স্বামীর দেখা হবে না, কারণ তোমার স্বামীকে বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান আপনার বলে হাতে তীর নিক্ষেপ করে আপনার মার্ডার করে দিয়েছে। এই স্বপ্নটা 3 বার দেখার পরে আর আপনার বরদাস্ত করতে পারলেন না। স্বামী ভক্ত স্ত্রী বাবা সকাল বেলায় ফজরের নামাজ পড়ে 2 কাকে 2 বাচ্চাটাকে নিয়ে আপনার রওনা দিলেন আপনার রাজপ্রাসাদের দিকে। পৃথিবীর জমিনে বাদশা আপনার জাহাঙ্গীরের দরবারে সকাল বেলায় উপনীত হলেন। এই বাদশার মন্ত্রী মহোদয়, তোমরা একটু বাদশাকে রাখো। বলে কেন আমাদের বলো? বলে না না, বাদশা জাহাঙ্গীরের বিবির বিরুদ্ধে আমি মামলা করার জন্য এসেছি। সবাই অবাক হয়ে গেল, পৃথিবীতে সবাই অন্যর বিরুদ্ধে মামলা করে, বাদশার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা কারো তো সাহস জোটে না। আজ বাদশার স্ত্রীর বিরুদ্ধে মামলা হবে। মন্ত্রী মহোদয়, তোমরা যদি না ডেকে দাও আল্লাহর কাছে আমি সাক্ষী করব, আল্লাহর আদালতে মামলা করব। সেদিন তোমার মামলা আপনার কার্যকারী হয়ে যাবে, তোমার আপনার বাদশা রিহাই পাবে না। মন্ত্রী মহোদয় ঢুকলো। এ জাহাপানা বাদশা জাহাঙ্গীর আপনার বলে হয়েছে দরবারে একজন মামলা নিয়ে এসেছে, আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে। বাদশা জাহাঙ্গীর দৌড়ে আপনার রাজপ্রাসাদে চলে আসার পরে তিনি আপনার আদালতে ঢুকলেন। বিচারালয়ে ঢুকে বললেন, এ আল্লাহর বান্দি রে, কি তোমার সমাচার বলো? এ বাদশা জাহাঙ্গীর, আপনার বিবি আমার স্বামীকে মেরেছে, আপনার বিচার করে দিতে হবে। বাদশা জাহাঙ্গীর অবাক হলো, বলে আমার বিবি মার্ডার কেসের আসামি? বলে অবশ্যই মার্ডার কেসের আসামি। বলে কে দেখেছে, কোথায় পেলে? বলে আমি দেখেছি আপনার স্বপ্নের যোগে। আমার জন্য কোনো উকিল নাই, আমার জন্য হাকিম নাই, আমার জন্য সাক্ষী নাই, আমার জন্য দেখার লোক নাই। আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। স্বপ্নের কথা যদি হয় সবাই বলবে বাস্তব হবে না, তাকে ভেদ করে তাড়িয়ে দিবে। কিন্তু না না, বাদশা জাহাঙ্গীর বাবা নেতা কাকে বলে, দেশের জনগণের কল্যাণ কাকে বলে, কেমন মোড়ল হওয়া দরকার, কেমন হাকিম হওয়া দরকার, কেমন বিচারক হওয়া দরকার, কেমন আমাদেরকে মাওলানা হতে হবে, যার নিজের বিচার করতে হবে। বাদশা জাহাঙ্গীর তাড়াতাড়ি মন্ত্রী মহোদয়কে বলল, ওরে মন্ত্রী মহোদয়রা, আমার বিবিকে হাজির করো, যেহেতু মামলা করেছে বাদী আর বিবাদী হাজির হতে হবে। বিবি নূরজাহানকে ডাকা হলো। বিবি, তোমার বিরুদ্ধে মামলা করেছে, বলো তুমি কি মার্ডার কেসের আসামি? তুমি কি কাঠুরিয়াকে তীরবিদ্ধ করে বেরোছো? বিবির আপনার বলে হয়েছে সব মনে হয়ে গেল। আমি আপনার মারবো হরিণ বলেছিলাম, কিন্তু বাইপাস গিয়ে আপনার কাঠুরিয়ার সিনাই বদ্ধ হলো, কাঠুরিয়া তো মারা গেল। ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনি বিচার করবেন জানি, তবে আমার বিচার যেমন হওয়া দরকার করেন। তবে আমি তাকে মারিনি, আমার তীর গিয়ে তাকে লেগে গেছে, আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে মারিনি। আমি হরিণ শিকার করব মনে করেছিলাম, কিন্তু হরিণ শিকার হলো না, আল্লাহর বান্দাকে আমি শিকার করে ফেলেছি। বাদশা জাহাঙ্গীর কোরআন খুলে দিলেন, পবিত্র কোরআন সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আপনার আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি। যে আপনার অন্যায় ভাবে কোন ব্যক্তিকে মার্ডার করবে, প্রাণের বদলে প্রাণ দিতে হবে। আপনি যদি অন্যায় ভাবে মার্ডার করেন, ইসলামিক কাজী যিনি হবে, মার্ডার কেসের আসামির ফাঁসি হতে হবে। মার্ডার আপনার যদি করে, তাকে আপনার পান্নাস দিতে হবে। চোখের যদি ক্ষতি করে দেয়, যতটুকু ক্ষতি করবে ইসলামিক বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, কারো চোখ ততটা আপনার ক্ষতি করতে হবে। একটা চোখ যদি অন্ধ করে, কারো একটা চোখ অন্ধ করতে হবে। অন্যায় ভাবে কেউ যদি কারো আপনার নাক কেটে দেয়, যতটুকু নাক কাটবে আল্লাহর কোরআন বলছে ততটুকু কাটো। যদি আপনার কেউ কান কেটে দেয়, তারও বলা হয়েছে যতটুকু কাটবে ততটুকু তার কান কেটে দাও। যদি তার দাঁত ভেঙে দেয়, যত দাঁত ভাঙবে আল্লাহর কোরআন বলছে ততটাই দাঁত ভাঙো। একটা বেশিও করা যাবে না,
একটা কোরআনের আপনার আপনার বারে হয়েছে বিচার অনুযায়ী একটা কম করা যাবে না, একটা বেশিও করা যাবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে বাদশা জাহাঙ্গীর আল্লাহর কোরআন খুলে দিল। কোরআনে বিচার আছে, মার্ডার কেসের আসামি প্রাণ নাশ করে দিতে হবে। বিবি আপনার নূরজাহানের দিকে তাকিয়ে আপনার কথা বললেন না, ডাক দিয়ে বললে জাল্লাদ আমার বিবিকে নিয়ে দাও। ওই আপনার বলে হয়েছে ফাঁসির মঞ্চে বিবিকে নিয়ে যাওয়ার পর আমার বিবির আমি আজকে আপনার বাদশা হিসাবে, আজকে নেতা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, বিচারক হিসাবে রায় দিলাম আমার বিবির ফাঁসি হবে কোরআন অনুযায়ী। জোরে বলো সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান অবাক হয়ে গেল। এতদিনের মহব্বত, এতদিনের স্বামীর বন্ধন আজ কি করে মহব্বত ত্যাগ করলেন? এ স্বামী কি আমাকে মনে পড়ে না? বাসর রাত্রিতে আপনি আমাকে ভালোবাসার পরে নাম দিয়েছিলেন নূরজাহান, জগতের আলো নাম দিয়েছিলেন। এ স্বামী আজকে কি করে বললেন আমাকে ফাঁসির মঞ্চে দেখবেন? বাদশা জাহাঙ্গীর বিমুখ হয়ে গেল। বেটা চলে আসলো, মেয়েরা চলে আসলো। আব্বা জান আপনি এই নিরীহ একজন কাঠুরিয়ার স্ত্রী কিছু টাকা দিলে করে খাবে, সে তো আপনার কাছে আসবে না কোনোদিন, আপনাকে জবাবদিহি করতে হবে না। বাদশা জাহাঙ্গীর বলেছিল ওরে সন্তানেরা টাকা দিয়ে আল্লাহর আদালতে কখনো রিহাই পাওয়া যাবে না। পাওয়া যাবে? আর কিছু নেতা বলছে লাগা আমার, যা লাগে দিব, আর জামিন করার দায়িত্ব আমার। শুনে রেখে দেন, পৃথিবী চালানোর দায়িত্ব নেওয়া অত সহজ না। জনগণকে চালাবেন প্রচন্ড দায়িত্ব, প্রচন্ড দায়িত্ব নিয়ে চলতে হবে। ওমারে ফারুক আজম এত বড় আপনার বলে হচ্ছে গভর্নর, তাও তিনি সারা রাত বাড়ি বাড়ি বেড়াতেন আর বলতেন আল্লাহ যদি গভর্নর না হয়ে, যদি আল্লাহ পাক তুমি আমাকে যদি কোন জন্তু বানিয়ে দিতে, পশু বানিয়ে দিতে, তো কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। আবু বকর সিদ্দিক বলতেন আল্লাহ যদি আমাকে বৃক্ষলতা বানিয়ে দিতে তাহলে আমার কিয়ামতের দিন হিসাব হতো না। যাকে আফজালুন নাস বাদাল আম্বিয়া বলা হয়, নবীর পরে সমস্ত মানুষের উপরে আবু বকরের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। তিনি বলতেন আল্লাহ আমাকে তৃণলতা বানিয়ে দিলে আমার জীবনটা আপনার বলা হচ্ছে আর কোনোদিন চিন্তা করতে হতো না, হিসাব দিতে হতো না। আর জীবনে কোনোদিন আল্লাহ বলি না আর আমরা দিব্যি করে যাই, করি না ভাই? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, আপনার বলে আছে পৃথিবীর জমিনে। ও বাদশা জাহাঙ্গীর বলল ও সন্তানেরা সরে যাও, ও আমার আপনার মন্ত্রী মহোদয় তোমরা আমার কাছ থেকে সরে যাও। আমি চাই না আমাকে তোমরা বিরক্ত করবে। আমি আল্লাহর আপনার কোরআনকে ভয় করি, আল্লাহর আদালতকে ভয় করি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ বাদশা জাহাঙ্গীর আমি তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, আমার কোরআন অনুযায়ী বিচার করো না, আমার কোরআন অনুযায়ী বিচার করনি, আমার রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী করনি, অতএব তোমাকে আমি জাহান্নামে পাঠাবো। এই কথা যদি বলে দেয় আমার আপনার সব বেকার হয়ে যাবে। সব আপনার চিন্তা দূর করে আপনার বলে হয়েছে স্ত্রীর আপনার বলে হয়েছে হাতে হ্যান্ডকাপ দেওয়ার পরে নিজের তরবারিটা খোলার পরে কাঠুরিয়ার বিবির হাতে ধরিয়ে দিলেন। এ কাঠুরিয়ার বিবি শোনো, এই তো আপনার তরবারিটা নিয়ে দাও, আমার বিবিকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আর কাল্লাটা দুই ভাগে বিভক্ত করে দেবে। আমি নিজে বিচার যেন করে যেতে পারি, আল্লাহর আদালতে যেন আসামি না হয়ে যায়। এই বলে আপনার চলে যাবে। কাঠুরিয়ার বিবি আপনার তরবারি ধরলেন। বিবি আপনার নূরজাহান চোখের পানি মুছতে মুছতে বললেন স্বামী গো, এত মহব্বতের কথা, এত সুন্দরের কথা আপনি যা বলেছেন সব নাটক, আপনাকে আর বিশ্বাস করা যাবে না। সামান্য একটা মার্ডার কেসের আসামি, তাও তো স্বপ্ন যোগে দেখেছে। আপনি আমাকে ভালোবাসেন না, যদি ভালোবাসতেন এই বিচার করতেন না। বিবি আপনার বলা হচ্ছে কেঁদেছে যখন আপনার হাতে হ্যান্ডকাপ পরে যখন আপনার চলে যায়, বাদশা জাহাঙ্গীর ডাক দিয়ে বলে চলো এ বিবি আমি তোমাকে ভালোবাসি, এতে কোনো ভুল নাই। তোমার ভালোবাসা অন্তরে জায়গা আছে, তবে তোমার ভালোবাসাকে আমার বিচারের দাড়ি পাল্লাতে একদিকে রেখে দিলাম। আল্লাহর কোরআনকেও ভালোবাসি, কোরআনের ভালোবাসা অপর পাল্লায় দাঁড়ালাম। এ বিবি রে, আল্লাহর কোরআনের ভালোবাসা আমার কাছে বেশি পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তোমাকে আজকে ফাঁসির মঞ্চে দিতে বাধ্য হলাম। তবে কোরআনে আল্লাহ বলেছে যদি নিজের পাপের
প্রায়শ্চিত্তের জন্য অন্যায় স্বীকার করে লাই, আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে জাহান্নামে পোড়াবে না। আল্লাহ বলেছে বিবি রে, তুমি যদি আজকে স্বীকার করে তোমার যদি আপনার বলে হ্যাঁ যে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দাও, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না, আমাকেও দাঁড়াতে হবে না। আল্লাহর কোরআনের আপনার বলে হয়েছে বর্ণনা দিয়ে যখন বলল, কাঠরিয়ার বিবির চোখ দিয়ে পানি ঝরলো, বলে আল্লাহ পাক বহু বাদশা দেখেছি, বহু বিচারক দেখেছি, এইরকম বাদশা দেখিনি নিজের বইয়ের আপনার বিবির বিচার করে, এইরকম স্ত্রী দেখিনি নিজে সত্যতা স্বীকার করে। আল্লাহ তোমার তো ওই কোরআনেই বলেছে সূরা মাইদার আপনার ওই 45 আপনার আয়াতের শেষ অংশের দিকে বলে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অন্যায় কেউ যদি করে আর ওই ব্যক্তি যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম, তুমি তাকে বেইজ্জত করবে না। আল্লাহ কিয়ামতের দিনে বাদশা জাহাঙ্গীর আপনার ভয় করছে, জানা আসামির আসামির কাঠ গড়ায় জানো আমাকে না দাঁড়াতে হয়। ওগো আল্লাহ পাক, আমি যদি আমার স্বামীর তরফ থেকে বাদশা জাহাঙ্গীরকে মাফ করি, বিবি নূরজাহানকে মাফ করি, তুমি তো মাফ করে দিবে আল্লাহ তোমার আদা। তাই ডাক দিয়ে বলল বাদশা জাহাঙ্গীর, আপনার বিচারে খুশি হলাম, আপনার বিবির বিচারে খুশি হলাম, আমি কিয়ামতের দিনে আমি আপনার বিবির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব না। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত হরিবেন গচিনে। আর কিয়ামতের কঠিন দিনে, জোরে বল সুবহানাল্লাহ, এ দয়ার নবী আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনে। তাদের চেহারা হবে নূরামা, যারা নবীর দরদ গায়, দরিয়া ফিরিয়া যাবে না তারা দজক মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। আরে নবী হবেন জাহাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গলে রহমতের ভান্ডার। নবী হবেন জাহাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গলে রহমতের ভান্ডার। তারা কাঁদে কাঁদবেন যারে যা, এরা সবাই গুনাহগার, পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। আমার মুসলমান এক নাম্বার হলো বাবা, 2 নাম্বার কার আল্লাহর আরশের আজিমের নিচে জায়গা পাবে। নবী বললেন সাব্বুন নাসাফিন ইবাদতি রাব্বিহি, আল্লাহর আপনার যুবক যুবতী বান্দা বান্দি যারা যুবক অবস্থায় ইবাদত করে বড় হবে, যারা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার যুবক যুবতী অবস্থায় ইবাদত করবে। বর্তমান যুগে ইবাদত করে না, বর্তমান যুগে নতুন একটা জামাতের চালু হয়েছে, নাম হলো তার পাবজির জামাত, নাম হলো ফ্রি ফায়ারের জামাত। দেখবেন পাড়ায় পাড়ায় চলে, মোড়ে মোড়ে চলে, ফিল্ডে ফিল্ডে। রাত 12টা যদি হয়ে যায়
যুবক ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ার খেলে, জিজ্ঞাসা যদি করা যায় কি করছে, এত রাত্রি হয়ে গেল, বাপ যদি বলে, বেটা বলে অনলাইনে ক্লাস চলতেছে। করোনার চাইতে জটিল ভাইরাস, তার নাম হলো ফ্রি ফায়ার আর পাবজি। এগুলা কেলেকার আপনার বলে হয়েছে, বান্দা বান্দি যারা আপনার বলে হয়েছে তাদের ঘরে ঢুকে গেছে। ঠিক না বেটিং মুসলমান? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর যুবক যুবতী বান্দা বান্দি ইবাদত করে বড় হবে, কারণ আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওগো মুসলমান পৃথিবীর জমিনে শোনেন বাবা, 3 নম্বরে কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আমরা মসজিদ বানাচ্ছি, আমাদের মসজিদে টালি আছে, আমাদের মসজিদে মার্বেল আছে, আমাদের মসজিদে এসি আছে, আমাদের মসজিদে অনেক কিছু করা হয়ে যায়। বাথরুম পায়খানার জন্য দেখবেন শুধু ফ্ল্যাক্সে পানি আপনার টিপে দিলে চলে আসে। এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে মসজিদ বানালাম কেন বানাইনি? আল্লাহর ঘর কারা বানাবে? আল্লাহর ঘর কারা দেখবে? আল্লাহর ঘর কারা আবাদ করবে? আল্লাহর কোরআন বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, যাকাত যারা প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আবাদ কেমন করি? জুম্মার দিন যখন হয়ে যায় আমরা কি কম্পিটিশন করি? না না, আমরা জুম্মার দিনে 1 ওয়াক্ত নামাজ পড়তে যাই, তারপরে আপনার বলে হয়েছে 5 ওয়াক্ত আপনার খবর নাই। আল্লাহর নবী বলেছে, ওরে আমার উম্মত উম্মাতারিরা, জুম্মার দিনে এমন একটা ফজিলতপূর্ণ এমন একটা দিন বাবা, ওই দিনে যদি যাওয়া যায় আল্লাহর নবী বলছে সিস্টেম অনুযায়ী যেন আপনার বলে হয়েছে আবু দাউদ শরীফ, আমার বিশ্ব নবী বললেন, মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতে সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাকারাতাল আবাদানাতাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি, আল্লাহর কোন আপনার বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, একটু যেন ভালো করে আপনার গোসলটা করে দেয়। ফরজ গোসল যেমন কোন জায়গা আপনার শুকনো থাকে না, আল্লাহর নবী বললেন, সাহাবারা, ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা যদি জুম্মার দিন 1 নম্বরে মসজিদে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার আমল নামাতে একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোরস্থানের একজন আব্দুল মুস্তাফা শেখ, তিনি 5টা গেট দিবেন, 10টা গেট আছে। কটা গেট আছে? কটা গেট আছে? 10টা। একাই দিবে 5টা, আমরা 5 জনে 5টা পারবো না। সাকওয়াত শেখ একটা, তাহলে 6টা হলো। আপনি দিবেন একটা, 7টা। আর কে দিবে? ও দেখেন একটা দিবেন। কোন মা? দেখেন মাদের মধ্যে আফরোজা একটা, 8টা হলো। একটু তাড়াতাড়ি বলেন, কারণ বেশি সময় নষ্ট করব না। আমি একবার খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, এগুলো দরকার আছে না নাই? ইবাদতের জালালউদ্দিন সাহেব একটা, উনি একটা দিবেন। এই আপনাদের খাতা কলম কোথায়? খাতা কলম নিয়েছেন, দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব লেখেন। হ্যাঁ, দাগ খতিয়ান মুজা সব লাগবে। পুরাতন নওদাপাড়া নুরুল ইসলাম একটা, এগো চেহে পাওয়া যায় না, আপনার দেওয়াল লেগে ছটপট করছে। হ্যাঁ সুবহানাল্লাহ। তো 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন না? হাজী ফরমান আলী একটা। এই মা বোন আপনাদের ঢুকে না লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার ঢোকে? যদি ঢোকে 5টা আপনার মা 500 টাকা করে দেন তো। একটু চট জলদি আসেন। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকির, তারে সদাই ভুলে
থাকি সে তো একজন 500 দিয়েছে আল্লাহ দান কবুল করুন আল্লাহুম্মা আমিন। তো বাপ কেউ উঠে পালাবেন না, আমি আদায় বেশি করব না, খুব বেশি 1-2 মিনিট। আমি আদায় করার নিয়তও বলিনি, বলে দিয়েছে তাই এলান করতে যা বেরিয়ে গেল। বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে টাইম দিব, কারণ অনেক আশা করে আমিও এসেছি, আপনারাও এসেছেন। অতএব যদি টাইম না দিতে হলে হবে না। 11টা বেজেছে, অন্তত পক্ষে 12টা তো কমসে কম। হ্যাঁ, আচ্ছা আমাকে আর বলেন না, আপনারা লেন না টাকা, আমি বক্তৃতা করি আর আপনারা দিতে থাকেন, আর কুছ পানে কে লিয়ে কুছ খানে পড়েগা না। হ্যাঁ, আপনারাও দেন আর আমিও দিই, তাহলে অসুবিধা নাই আছে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকির তারে সদাই ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে সব সময় করে নিহার সেই তো তুলে দিয়েছে আহার সব সময় করে নিহার সেই তো তুলে দিয়েছে আহার পশু পাখি জীবী জানোয়ার জিত দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মহল কেন মা না রে আল্লাহর জিকিরে দেখো যারে দয়াতে দিবারাতে চন্দ্র সূর্য দিয়েছে জহতি দেখো যারে দয়াতে দিবারাতি চন্দ্র সূর্য দিয়েছে জহতি বাতাসে বাহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মা আজ না রে আল্লাহর জিকিরে কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জান মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে जिनारा दान दिबेन नियत गुणे बरकत इन्नामा আমালু বিন্নিয়াত নিয়ত গুণে বরকত। তো আপনারা দিয়ে চলে গিয়ে আবার একটু চট জলদি দিয়ে যান। আমি আপনাদেরকে বাধ্য করিনি 10,000 দেন 5,000 দেন 2,000 দেন বলেছি আপনারা নিয়ত করে এসেছেন। এটা এমন একটা জালসা যে জালসা আপনার কবরস্থানের জন্য এখানে আসতেই হবে, সবাই আসতে হবে। আল্লাহর পাগল বাহলুলদার নাম শুনেছিলেন তো? ওনার একটা থলি চুরি করে নিয়েছে, দেখবেন আমার বক্তৃতাও আছে ওর ব্যাপারে। ওনার ব্যাগটা চুরি করে নিয়েছে, তো ব্যাগ যখন না পেলেন তখন কবরস্থানে এসে বসে আছে। তো জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি কবরস্থানে কেন বসে? তো বলছে চোর ধরার লেগে এসেছে। তো লোকে বলছে মাথা ব্যথা খারাপ হয়েছে। বলে কেন? আরে চোর ধরবেন তো কবরস্থানে কেন, জীবন এখানে আসবে না। তো বলছে বেটা পৃথিবীর যে জায়গাতেই থাক এখানে আসতে হবে, পৃথিবীর যে জায়গাতে থাকে এখানে আসতে হবে। তার লেগে মেন ঘাটিতে বসেছে। ও যেদিনই হোক একদিন মরবে আর ওকে ঘাড়ে করে এখানে ঢুকাবে। তো বাপ কবরস্থানে সবাইকে আসতে হবে, এমন কোন ব্যক্তি নাই যে কবরে আসবে না। ওগো কবর গাহের মাটি আরে দুনিয়ার সকল
মায়ার পিছে তোমায় জেনেছি খাঁটি। এখন আর দিবেন না, এতক্ষণ দিছিলেন। মা বোন 500 টাকা করে নাই, লক্ষ্মী ভান্ডারের টাকা। ওগো জননী, আপনাদের এই দানে আপনার অনেক কিছু হবে। কাতরা কাতরা দাঁড়িয়ে সওয়াল নাই কেউ দেওয়ার মতো। আল্লাহর কোন বান্দা গরস্থান ঘেচ্ছে, তাহলে ইট লাগবে না? ঈদ আর বকরা ঈদে হোক আর যে কোনো জায়গাতে হোক, মাইকে নামাজ পড়া যাবে কিনা এটা হচ্ছে মশলা। শরীয়তের মশলা হলো যে মাইকে নামাজ পড়া নিষেধ। মাইকে নামাজ পড়া নিষেধ, মুকাব্বির দিতে হবে, এটা হলো মশলা। তবে ইখতিলাফ আছে, অনেকে এই মশলাকে প্রাধান্য দেয় না, কিন্তু যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা এটাকে প্রাধান্য দিই। ছাগল চড়ানো যাবে না। ঈদগাহ হলো মসজিদের আপনার আওতায় পড়ে। মসজিদে যেমন কেউ ছাগল বাঁধতে পারে না, পারে? মসজিদে ছাগল বাঁধা যাবে? মসজিদে ছাগল বাঁধা যাবে না। তাহলে ঈদগাহতে কি করে বাঁধলেন? ঈদগাহর হুকুম হচ্ছে মসজিদের হুকুম, মসজিদের যে হুকুম ঈদগাহরও সেই হুকুম। অতএব মসজিদেও ছাগল বাঁধা যায় না, ঈদগাহও ছাগল বাঁধা যায় না, গরু বাঁধা যাবে না। ওখানেও আপনার বলা হচ্ছে সম্মান রক্ষা করতে। এমনকি আবাদও করা যাবে না, আবাদ করাও নিষেধ আছে। আর কেউ দেওয়ার মতো কেউ আছে ভাই? একটু চটজলদি নাই? 500 টাকা করে দেওয়ার মতো এই আল্লাহর কোন বান্দা আছে? মা 10 খানা সিমেন্টের বস্তা দিতে পারবেন? 1 খানা করে 10টা মা একটু লেখাতে পারবেন? আপনারা পারবেন 1 খানা করে? আছে কেউ? 1টা করে সিমেন্ট দেওয়া যাবে কেউ? আছে ভাই? 1টা দিবে, 1টা হলো, তাড়াতাড়ি লেখেন। আর কে আছে বাবজি আপনাদের মধ্যে 10 খানা? 1 খানা করে দেওয়ার মতো নাই? কোন আল্লাহর বান্দা বান্দি 1টা করে আপনার সিমেন্ট? আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি নিশ্চয় ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জান দেন আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর রাস্তায় অর্থ দেন আল্লাহ জান্নাত দিবে। নবী আমার বলে ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতানাহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতুল জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কোন আল্লাহর বান্দা বান্দি নাই? এগো আপনাদের মধ্যে কেউ দিতে পারবেন 1 খানা করে সিমেন্ট? আপনারা পারবেন না? 350 400 টাকা। কোন আব্বাজি নাই? 10 খানা সিমেন্ট চেয়েছি। আল্লাহর কোন বান্দা 10 খানা সিমেন্ট, একটু চট জলদি আসেন, দোয়া করব। কবরস্থানের আপনার উন্নতি কল্পে যেহেতু জালসা, কবরস্থান ঘেরা হচ্ছে, কবরস্থানে জুতো পরে ঢুকবেন না, কবরের উপর পা দিবেন না। শোনেন, কবরের কিছু মশলা আছে। আল্লাহ রাসূল বলেছে একটা জিন্দা মানুষের উপরে চড়ে থাকলে যতটা কষ্ট পাই তার চাইতে বেশি কষ্ট পাই একজন আপনার কবরের উপরে চাপে থাকলে সে কবরবাসী। তাহলে আপনি যদি গরু ভরেন, তাহলে কবরের উপর দিয়ে গরু যদি হাঁটে কষ্ট পাবে না? পাবে না? আপনার উপর গরু যদি দৌড়ায় কেমন হবে? তাহলে আমাদের মধ্যে অনেক আছে সুবিধার্থে গরু ভরে দেয়, ছাগল ভরে দেয়, জুতো পায়ে দিয়ে হাঁটে। আল্লাহ রাসূল বললেন 1-2 জন ব্যক্তি জুতো পরে আসছে, আল্লাহ রাসূল বলে তোরা ধ্বংস হো, তোরা ধ্বংস হো। আর ভদ্র সমাজের মানুষ আজ কবরস্থানে জুতো পায়ে দিয়ে চলে যায়, কবরস্থানে ইহতিরাম করে না। কবরস্থানকে আপনার বলা হয়েছে সম্মান করতে হবে, কারণ কবরে আপনার আব্বা, আমার আব্বা, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন আছে। কবরে গেলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরে যারা থাকে ওই সালাম দিলে তাদের জন্য একটা দোয়া হয়ে যায়, সালাম দিলেন তাদের জন্য দোয়া হয়ে যায়। তাই মা বোন আপনাদের সকলকে বলি, একটু আপনার বলা হয়েছে কবরস্থানের জন্য মাত্র 2-3 মিনিট আপনাদের কাছে হাত বাড়িয়েছি। 1 খানা করে সিমেন্ট কিন্তু বাপ আপনাদের ভিতর থেকে আসলো না, মাদের ভিতর থেকে অনেক হয়েছে, কিন্তু কোন বাপের ভিতর থেকে কটা? 3টা
সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত উলামায়ে আহলে সুন্নাত 1000 ইটের দাতা, জোরে বল জিন্দাবাদ। সোনারুল শেখ 1000 ইটের দাতা। আরেকজন এই দেখেন ভাই দিবে 3 খান সিমেন্ট। আচ্ছা 1000 ইট আপনার দিয়েছে সোনারুল ইসলাম সাহেব। আর কে আছে? হাজী কুল ইসলাম সাহেব আপনার 3 বস্তা সিমেন্টের দাতা। এ ভাই 3 বস্তা যখন দিয়ে দিলে আর দুখান দিয়ে 5 15 শিলে দিয়ে দাও না 5 খান, পারবেন? জোর করব না, যদি পারেন দিবেন। দেখেন চিন্তা ভাবনা করে, যদি হয়তো বলবো না হলে থাকবে। আর আছে কেউ বাপ 1 বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি হাত চালান, সময় নষ্ট হয়ে যাবে। কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। একটু চট জলদি যারা দিবেন, আমি আপনাদের কাছে বেশি সময় নষ্ট করছি না, কারণ আমার তো আপনার বলে হচ্ছে ইচ্ছাই ছিল না। তো আপনার তবু যেহেতু যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কাঁদে না কাঁদিলে থাকতে দেবে না। আপনাদের জালসা এসেছে, আর যদি জালসাতে আদায় না করি কমিটি আমাকে ঢুকতেই দিবে না। বলে ঠিক আছে আপনি স্টেজ থেকে বাড়িতে চলে যান, দরকার নাই আপনার। হ্যাঁ, তো একটু চট জলদি 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আপনার বলে হচ্ছে যে ঘটনা ধরেছি আর যে আপনার বলে হচ্ছে হাদিস পড়ছি, এই হাদিসের উপর থাকবো। আর একটা আল্লাহর বান্দা, আচ্ছা কোন মা আছে 1000 ইট দিতে পারবে? কোন জননী আছে 1000 ইট? একটা কোন মা পারবেন 1000 ইট দিতে? আপনার জন্য খাস করে দোয়া করব কবরস্থানের জন্য। 1000 ইট নাই গো, কোন মা জননী নাই? কত টাকা কত দিকে দিয়েছি? 1000 ইট 8000 9000 টাকা হাজার। ওটা গাড়ি, গাড়িকে 1000 বললে হবে? 1500 ইটা দে, কোন গাড়িতে 2500 2000 আটে 1000। হ্যাঁ 1000 8000 টাকা। তো 1000 ইট দিতে পারবেন কোন মা? খাস করে দোয়া করব। কোন আছে জননী? আছে গো কোন মা? 1000 ইট মাত্র 8000 বা 9000 টাকা। চিন্তা করবেন, লাইফ গ্যারান্টি থেকে যাবে। ডিপোজিট করলেন আল্লাহর ব্যাংকে, যতদিন বেঁচে থাকবেন আপনার বলে আছে ততদিন তো নেকি পাবেই আপনার আত্মীয় স্বজন। আপনি মরে যাবেন, তারপরে আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। একটা কোন মা দিতে পারবে 1000? একটা কোন ভাই, একটা কোন আব্বাজান, মাত্র 1000 ইট। 1000 ইট দেওয়ার মতো কেউ আছে? একটু হাতটা উঠান, দোয়া করব। কত? 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করুন। মারা দেয় এই আপনার বলে আছে এই কুঠিরামপুর এলাকায় আমার অন্তত পক্ষে 10-12 বার হয়ে গেল আসা। তো যতবার এসেছি মা বোনদেরকে পারেনি, আর ওদেরকে পারবেও না, কারণ মিনি ব্যাংকের ম্যানেজার ওরা। কোন ব্যাংকের ম্যানেজার? মিনি ব্যাংকের। আমি ইনকাম করে কার হাতে দিব? আমার পকেটে রাখবো, নিয়ে যে বোর হাতেই দিব। আর যদি না দিই কোথায় রাখবেন? বকে দিতে হবে। তাহলে ওরা তো ব্যাংকের ম্যানেজার। আল্লাহ মা বোনদের আপনার ইজ্জত বাড়াক। কিছু দিবেন আর দিবেন না, জান 200 টাকা। মা একটা কোনো মা হলো না 1000 ইট। একটু খাস করে দোয়া করবে হাত তোলার জন্য। একটা কোনো জননী একটা হবে না, একটু চিন্তা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী কি বললেন? নবী বললেন আপনার যারা উত্তম ভাবে গোসল করার পরে সুন্দর ভাবে গোসল করবে, কোন জায়গা শুকনো রাখবে না, ফরজ গোসল যেমন করে হয় এই রকম গোসল করার পরে জুম্মার দিনে 1 নম্বরে যদি মসজিদে যায়, কিছু লোক আছে মসজিদে যাবার পরেও ঢোকে না। ঠিক না বেঠিক? যার পর শুধু বাউন্ডারিতে ঘুরছে, এই ঢোকে না। আর যায় কিছু লোক আছে ঢুস করে দরজার কাছে ছাড়া আর যাবে না। এরকম নাই? দরজার কাছে ছাড়া আর অন্য জায়গায় বসবে না। সামনে কাতারে যদি বলেন তা আসবে না।
শুনে রেখে দেন, যদি জুম্মার দিনে এক নম্বরে দীক্ষিত হন, খাস কাতারে জায়গা নেন, এক নাম্বার হয়ে যাবেন। নবী বললেন উট কুরবানি সব হবে। ও মুসলমান, আপনার শুনে রেখে দেন, যদি 2 নাম্বার হন তবু আপনি নার্ভাস হবেন না। আমার নবী বললেন মান্ডাহা ফিসাতি রাবিয়াতি, আপনার ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাঁকা আপনার ফাঁকা আন্নামা কাররাবা বাকারাদান। আল্লাহর নবী বললেন সাহাবারা তারা আমল নামাতে আল্লাহ একটা গাভী কুরবানি সব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি 2 নাম্বার না হতে পারেন, নবী বললেন মান্ডাহা ফিসাতি সালিসাতি, 3 নাম্বারে যদি কোনো বান্দা জুম্মার দিনে আল্লাহর ঘরে ঢোকে, আমি রাসূলুল্লাহ বন্ধকি ফাঁকা আন্নামা কাররাবা কাবসান আকরান, সে যেন তার আল্লাহ রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো, অর্থাৎ মহিষ আপনার বলা হাতে কুরবানি করার সব পেয়ে যাবে। আবার কেউ বলেছে না না, ওটা আপনার ভেড়ার কথা বলা হয়েছে, কেউ বলেছে দুম্বার কথা। যাহোক পৃথিবীর জমিনে মেষ কুরবানি সব পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয়, আপনার বান্দা হাফিজ সাতিশা রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকাল্লাবা কাররাবা দাজাজাতান, নবী বললেন সে আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি সব অর্জন করলো। যদি তাও না হতে পারে 5 নাম্বারে যদি যেতে পারে, আল্লাহর নবী বললেন মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা 5 নাম্বারে যদি আল্লাহর ঘর মসজিদে জুম্মার দিন যায়, আমার নবী বলে সাহাবারা ফাকা আন্নামা কাররাবা বাইজাতান, তার নামে আমলে আল্লাহ পাক একটা আপনার বলে হয়েছে আপনার ডিম কুরবানি সব দান করবে। তারপরে যারা যাবে এরা ডিম কুরবানি সব পাবে না, আপনার ওট কুরবানি সব পাবে না, মেজবা আপনার বলে হয়েছে গরু কোনোটাই কুরবানি সব পাবে না। তবে তারা কি পাবে? তারা কি নেকি পাবে? বলে হ্যাঁ, তারা শুধু জামাতের নেকি পাবে, মসজিদে বসে থাকার নেকি পাবে, নামাজের তারা নেকি পাবে, কিন্তু আপনার নবীর অফার পাবে না। আল্লাহর নবী বললেন সাহাবারা এর জন্য মসজিদকে ভালোবাসো, মসজিদের আপনার ইবাদত করো, আল্লাহর ঘরে চলে যাও। বলে মা বোন পৃথিবীর জমিনে আপনাদের কাছে আমি জানিয়ে দিই, আপনারা শুনেন চলে আসছে আপনাদের ঘটনা, ইনশাআল্লাহ আপনাদেরকে মা মারিয়ামের আপনার বলে হ্যাঁ ইবাদতের কথা আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো।